কি হবে বড় বৌমা? চেলি ছাড়া আশীর্বাদ হবে কি করে? এই কথাটা তো আগে আমার মাথায় আসেনি। মা, আপনি না হয় ভুলে গেছেন, কিন্তু শিউলি, ওর কি একবারও কথাটা মনে পড়লো না যে চেলিটা নেই? হ্যাঁ রে শিউলি, তোকে কি কোনো দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হওয়া যাবে না? কেন, কি হলোটা কি? কি আবার হবে বাবা? এই যে আপনার আদরের ভাগ্নে বউ, সেটা বলতেই ভুলে গেছে যে ঠাকুরপোর আশীর্বাদের চেলিটা, যেটা কিনা মা এত শখ করে কিনে আনলেন, সেটা বাড়িতেই নেই। ও এ আর এমন কি কথা? আরে যাবার পরে কত দোকান টোকান পড়বে, একটা ছেলে কিনে নিলেই হলো। এসব ছাড়ো। এই শঙ্কর, কি রে, তুই আজকেও হোটেলের সব হিসেবপত্র করবি, কাজকর্ম করবি? তোর আশীর্বাদ বলে কথা। চল চল, তৈরি হয় না, তৈরি হয় না। হ্যাঁ গো, হ্যাঁ, কি হয়েছে? তুমি কি নিয়ম কানুনের মাথা খেয়েছো নাকি? কেন, আমি কি করলাম? কি অদ্ভুত! বউকে আশীর্বাদ করতে ও নিজে যাবে? ও না, তা হয় কখনো? গুরুদেব আসবেন, উনি সংকল্প করেছেন যাতে ওর বিয়েতে কোনো বিঘ্ন না ঘটে। উনি জপে বসবেন বলেছেন। তা ওকে তো পুজোর ভোগটা রাখতে হবে নাকি? ও হ্যাঁ, তাই তো। একই মহেশ্বরী, তোমরা বেরোনি? এই এক্ষুনি বেরোবো। 11টা 11 মিনিটের মধ্যে শুভ লগ্ন, আর ওই সময়ই তোমাকে আশীর্বাদ করতে হবে। যাও যাও, তাড়াতাড়ি যাও, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমি জবে বসবো। গুরুদেব, আপনি আশীর্বাদ করুন যাতে বিয়েটা ভালোই ভালোই মিটে যায়। সব ভালো হবে। এই কিরে, তোরা হাঁ করে দাঁড়িয়ে আছিস, লগ্ন পেরিয়ে যাবে। চল চল চল, দেখলি না? তাড়াতাড়ি চল। শুনুন না, গুরুদেব কি বলেন? তাড়াতাড়ি চল চল চল। আচ্ছা বীরু, শোন না, তুই একটা কাজ কর না, তুই ভোগের সব কিছু জোগাড় কর, আমি একটু মাকে এগিয়ে দিয়ে আসি। ঠাকুরপোর বউকে আশীর্বাদ তো করতে যাচ্ছেন না, কিন্তু আশীর্বাদ করা কি হবে? বলছিলাম যে 11টা তো বাজে, গুরুদেব বলেছিলেন 11টা বেজে 11 মিনিটে লগ্ন। একটু যদি বৌমাকে ডেকে দেন। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন। কিভাবে কথা বলি, শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি, সব কিছু হবে সাক্ষী থাকুক আমাদের, হরগৌরী পাই সাথে, হরগৌরী পাই সাথে। সেজ বৌমা, একটু এই ধান দুব্বগুলোকে ঠিক করে দাও। কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, সমস্যা আছে কাকাবাবু। আপনারা ফিরে যান, আমি বিয়েটা করতে পারবো না। এটা তুমি কি বলছো মনীষা? তুমি আমার ঠাকুরপোকে বিয়ে করবে না?
জানিয়ে দিলে না কেন? আমার কথা বাদ দাও। এইভাবে বাবা মাকে ডেকে এনে ওনাদের অপমান করলে? মাসিমা, মেসোমশাই, আপনাদের সাথে তো আমাদের কতদিনের সম্পর্ক, সেই সম্পর্কের এই প্রতিদান দিলেন আপনারা। আর কেন মনীষা, কেন বিয়ে করবে না তুমি আমার ঠাকুরপোকে? কি কম আছে আমার ঠাকুরপোর মধ্যে? দেখতে ভালো, টাকা পয়সা আছে। আর একজন অশিক্ষিত ছেলেকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন কিভাবে আমার গণনা নির্ভুল, তাই তো মা। ভেবে ভেবে চলি যেন আছি শঙ্করের জীবনে এমন কেউ আসছে যে শুধু শঙ্করের জীবনটাই নয়, গোটা সংসারটাকে আলোয় ভরিয়ে দেবে। আন্টি যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনই চেলি আর বটুয়াটা না আমার কাছে রয়ে গেছিল। আন্টি কি আছেন? তোমার নাম কি গো মা? ঐশানী। শঙ্কর, ঐশানী। হরিদা, বীরু, আমি ভোগটা গুরুদেবকে দিয়ে আসছি। তুমি এটা আমাকে দাও, আমি দিয়ে দেবো। আজ তো ওনারা কেউ বাড়িতে নেই। ও আচ্ছা, কেউ বাড়িতে নেই? আমি ভেবেছিলাম আন্টির সাথে একবার দেখা করে যাব। আচ্ছা ঠিক আছে, অন্য একদিন এসে দেখা করব। সাক্ষী থাকুক আমাদের আসি, হ্যাঁ। গুরুদেব, এই এই চেলিটা মন্দিরে যে মেয়েটা তোমার মাকে বাঁচিয়েছিল সে এসেছিল, চেলিটা দিয়ে গেল আর এক্ষুনি চলে গেল। আমি তো ওনাকে ধন্যবাদ জানানোর সুযোগটুকু পাইনি। আমি আসছি গুরুদেব। বাঁধন গেলে ছিঁড়ে দুহাত ধরে ভীষণ লড়ে ওড়াবো স্বামী সাক্ষী থাকুক তো সত্যিই অশিক্ষিত, আর এটা স্বীকার করতে আমার কোনো লজ্জাও নেই। বাইরের লোক কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু সমস্যাটা কোথায় সেটা আমি এখনো চোখে দেখতে পাচ্ছি না। কেন এত বড় বিপদ আমাদের উপর নেমে এলো সেই কারণটা আমাকেই খুঁজে বার করতে হবে।